হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে নিকিতা ফারনুর, নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে। আপনারা জানেন আমি চেষ্টা করি আমার লাইফে যা যা ঘটেছে বা যেমনভাবে আমি নিজেকে সবসময় নিয়ে চলতে পারি, সো সেভাবে করে আমি চেষ্টা করি আমি এই স্ট্রেংথটা যেন আপনাদের সাথে শেয়ার করি, সো দ্যাট আপনারাও যেন এইভাবে করে একটা এনার্জেটিক লাইফ লিড করার চেষ্টা করতে পারেন আমার মতো। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি মাচ এনার্জেটিক অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি আমার এই এনার্জিটা যেন সবার মধ্যে ছড়িয়ে যায়। সো আপনারা যারা এখনো আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি এই টাইপের অনেক ভিডিও আপনাদের নিয়ে হাজির হব। বেসিক্যালি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন। আমি অনেক বড় ভিডিও তৈরি করতে চাচ্ছি না, খুব শর্টের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা। আর সেটা হচ্ছে আমি লাস্ট কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম, যেখানে একটা মেয়ে লিখেছিল যে সে খুব ডিপ্রেসড এবং তার নিচে হাজার হাজার কমেন্ট ছিল এবং তাদেরও সবার কথা ছিল যে ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, মূল কারণটাই হচ্ছে ডিপ্রেশন। বাট আপনারা কি আসলে জানেন ডিপ্রেশন বিষয়টা কি? ডিপ্রেসড বিষয়টা আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয়, এবং একটা মানুষ যদি ডিপ্রেসড হয়ে যায় সেই জিনিসটা থেকে ওভারকাম করে আসা খুবই খুবই কষ্টকর বিষয়। এবং এটা খুবই আমি যদি মেডিকেল টার্মস এর কথা বলি, আমি কোনো মেডিকেল স্টুডেন্ট না বা মেডিকেল রিলেটেড কিছু না, বাট আমি যতটুকু বুঝি ততটুকু বলছি যে ডিপ্রেশন ইজ নট ইজি থিং, এটা খুবই ডিপ একটা বিষয়। সো ডিপ্রেশন আর স্যাডনেস দুটাকে মিলিয়ে ফেলাটা না কখনোই উচিত না, কারণ এই বিষয়টাকে আমি মিলিয়ে ফেলেছিলাম এবং একটা সময় এটা আমার জন্য খুব ভয়ঙ্কর একটা জিনিস হয়ে গিয়েছিল। তো আমার বাবা মারা যাওয়ার পরে থেকে পরের কয়েক মাস আমি খুব মন খারাপ ছিল, উইচ ইজ ভেরি অবভিয়াস। তো আমার মন খারাপ ছিল, আমি কোথাও গেলেও আমি এতটা ভালো লাগতো না, ফ্যামিলি গ্যাদারিংস এ মন বসতো না, লেখাপড়া করছিলাম এবং আমার বাবা যখন মারা যায় ঠিক সেই টাইমটাতে আমার অনেক বড় একটা বোর্ড এক্সামও চলছিল। তো সবকিছু মিলিয়ে বলতে পারেন যে মন ভালো থাকতো না, লেখাপড়ায় মন বসতো না, অনেক কিছুই করতে ইচ্ছে করতো না, হাসতে ইচ্ছে করতো না, এবং এটা ছিল একটা স্যাডনেস। বাট এই স্যাডনেসটাকে আমার নিজের কাছে মনে হয়েছিল যে এটা একটা ডিপ্রেশন, মেবি আই এম ডিপ্রেসড। সো এই বিষয়টাই আমার সব থেকে বড় ভুল ছিল, এবং আমি আমার মাকে প্রতিনিয়ত বললাম, মা আমি মেবি ডিপ্রেসড, এবং অবভিয়াসলি সব বাবা মার মতো আমার মাও একদম ভয়ে চিন্তায় পড়ে গিয়েছিল যে কি ব্যাপার, আমার মেয়ে এত ছোট বয়সে ডিপ্রেশনে চলে গিয়েছে। তো আমিও একদম সাইকিয়াট্রিস্টের কাছে চলে গিয়েছিলাম। সাইকিয়াট্রিস্টরাও প্রথম প্রথম মানে আমাদের বাংলাদেশের নাম করা কিছু মানুষের কাছে গিয়েছিলাম, আমি তাদের নাম বলবো না, কারণ তারা ভাববে আমি হয়তো বা ডিফেম করছি বা কোনো এমন কিছু ভিডিও বলছি তাদের নামে বা আমি তাদেরকে খারাপ করছি। আজকে বিষয়টা একেবারেই এরকম না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সো তাদের কাছে যাওয়ার পরে এবং ভালো ভালো অ্যামাউন্টের টাকা খরচ করার পরে তারা আমাকে এত এত ওষুধ দিয়েছিল। আল্লাহ, সে তো ডিপ্রেসড, সে তো ডিপ্রেশনে চলে গেছে, তাকে ডিপ্রেশন থেকে বের করতে হবে, ওষুধ খাওয়ান, এটা করেন, এই মেডিসিন ওই মেডিসিন। একটা সময় এই মেডিসিন গুলো প্রায় 1 মাসের মতো আমি খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমি সত্যিতে কোনোদিন ডিপ্রেসড ছিলামই না। আই ওয়াজ স্যাড, আমার মন খারাপ থাকতো, আমার মন মরা বলতে পারেন, আমরা বাংলায় যেটাকে বলি মন মরা। তো মন খারাপ থাকতো, বাট ইট ওয়াজ নট ডিপ্রেশন। যেটা করলাম 1 মাসে সেই ওষুধগুলো খাওয়ার পর আমার মনে হলো মাই গড, আমি তো এখন ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, কারণ সেগুলো সব ছিল অ্যান্টি ডিপ্রেশন পিল, অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, আরো অনেক কিছু যেগুলো একটা নর্মাল মানুষ খেলে সে নিজেই ডিপ্রেসড হয়ে যাবে। মানে মনে করেন আমি বসে থাকতাম আর আমার কাছে মনে হতো আমি বসে আছি, আমি বসেই আছি, আমি একদম নাম্ব টাইপের হয়ে গিয়েছিলাম, ক্লুলেস হয়ে গিয়েছিলাম, কোনো ইমোশন ছিল না, ইমোশনলেস হয়ে গিয়েছিলাম। আমি 1 মাস এগুলো খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, সামথিং ইজ রং। তারপর আমি যেটা করলাম, আমি এগুলো সব সরিয়ে দিলাম এবং আমি আমার নিজের উপর কাজ করা শুরু করলাম। সবার ফার্স্টে আমি যেটা করলাম, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, আমার লেখাপড়াটা টাইমলি আমি কমপ্লিট করতাম, আমার যেটা করতে ভালো লাগে আমি সেটা করতাম, আমি ঘুরতাম, বেড়াতাম, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতাম, আমার যত ফ্যামিলি মেম্বার্স আছে সবার সাথে আনন্দ করতাম, এনজয় করতাম, ফ্রেন্ড সার্কেলের সাথে এনজয় করতাম, খাবারটা টাইমলি খেতাম, খাবারটা একটু বুঝে শুনে খেতাম। একটা যে স্ট্রেস ইটিং থাকে সেটা আমি বন্ধ করে দিলাম, আমার
অনেক ক্রেভিংস হতো খাবারের, সেটাও কম করতাম। তো এভাবে করে আমি নিজেকে মেডিটেশন করতাম, আমি জিমে জয়েন করলাম, আমি জিম করতাম, আমি আমার নিজেকে টাইম দিতাম। মোট কথা আমি যখন নিজেকে টাইম দেওয়া স্টার্ট করি, আস্তে আস্তে আমি দেখতে পাই যে আমার যে মন খারাপটা, সেই মন খারাপটা চেঞ্জ হচ্ছে এবং আমার আস্তে আস্তে মনটা ভালো লাগছে, আমার সবকিছু ভালো লাগছে। আমি আমার বাবাকে অবশ্যই মনে করতাম, তার জন্য আমি দোয়া করতাম এবং তার সাথে আমি সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল নামাজ। আমরা যে মুসলমান, তো আমি নামাজ, দোয়া সবকিছু নিয়ে অনেক বেশি রিসার্চ করতাম এবং আমি দোয়া নিয়ে রিসার্চ করতাম, দোয়া করতাম। এই বিষয়গুলোকে আলহামদুলিল্লাহ এত বেশি হেল্প করেছে। এই বিষয়গুলোতে কি হেল্প করেছে জানেন? এই যে একটা মন খারাপ, সেই মন খারাপটা থেকে আস্তে আস্তে আমি বের হতে শুরু করি, স্বাভাবিক হতে শুরু করি যে ঠিক আছে আমার বাবা মারা গিয়েছেন, আর ন্যাচারালি সে মারা গিয়েছেন। আমরা বোঝার চেষ্টা করেছি যে আসলে আস্তে আস্তে নিজেদেরকে চেঞ্জ করে নেওয়া উচিত, নিজেদেরকে বোঝা উচিত যে না ঠিক আছে, সেটাকে অ্যাডপ্ট করে নেওয়া উচিত যে লাইফে এরকম ডেথ আসবেই এবং লাইফে অনেক কিছু ঘটে যেতে পারে যে কোনো সময়। তো আমি যখন এই বিষয়টাকে নর্মালি নেওয়া স্টার্ট করলাম, নিজে থেকে কোনো কিছু ছাড়া না, আমার মন কিন্তু আস্তে আস্তে ভালো হওয়া শুরু হলো। তো এই যে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেন শেয়ার করছি, আমরা অনেকে মনে করি যে আমরা ডিপ্রেসড, আমরা অনেক ডিপ্রেশনে চলে গিয়েছি। ডিপ্রেশন শব্দটা অনেক ভারী একটা শব্দ। এই বিষয়টাকে কখনো আপনাদের লাইফে নিয়ে চলে আসবেন না। একটা মানুষের মন খারাপ হচ্ছে, তাকে কখনোই বলবেন না সে তো ডিপ্রেসড। একটা মানুষ মেলামেশা করতে চাচ্ছে না, কারোর সাথে কথা বলতে চাচ্ছে না, কখনো বলবেন না মেবি সে ডিপ্রেসড। তার মন খারাপ, তার সাথে সময় কাটানোর চেষ্টা করেন। আপনার ফ্যামিলি মেম্বার অনেক হতে পারে এরকম, যারা এরকম ফেস করছে, ইভেন আপনি নিজেও এরকম হতে পারেন যে আপনি এরকম ফেস করছেন। চেষ্টা করুন নিজেকে নিজে টাইম দেওয়ার, নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করার, যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করেন। আপনি ডিপ্রেসড হয়ে গিয়েছেন এই কথাটা কখনোই বলবেন না, আপনি মোটেও ডিপ্রেসড না। আপনি ডিপ্রেশনে যদি চলে যান, খুব ভয়ঙ্কর একটা বিষয়। কিছু উদ্যোগ নিয়ে নিবেন না যেটাতে মনে করবেন আপনি হয়তো ডিপ্রেশনে চলে গিয়েছেন। এই কথাটা বলার মূল কারণ এটাই যে আমরা অনেক সময় ডিপ্রেশনের কথাটা মনে করে আমরা মনে করি ডিপ্রেসড হয়ে গেছে এবং এটা নিয়ে আমরা অনেক বেশি আরো বেশি ডিপ্রেশনে চলে যাই। একটা সময় এমন হয় যে আমরা আসলে ডিপ্রেশনে চলে যাই, বাট অ্যাকচুয়ালি এটা ডিপ্রেশন না, এটা হয়তো বা একটা মন খারাপ এবং একটা খারাপ ফেজে আপনাদের লাইফটা যাচ্ছে, সেজন্য আপনারা মনে করেন। এই কথাটা আজকে আমি এই জন্য শেয়ার করলাম যে প্লিজ নিজের প্রতি কনসার্ন হন, নিজের প্রতি টেক কেয়ার করেন এবং আমার এক্সপিরিয়েন্স আশা করছি অনেকে রিলেট করতে পারবেন। রিলেট করলে এখন থেকেই নিজের উপর কাজ করেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। নতুন আরেকটা ভিডিও এবং আরেকটা গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো সবাই ভালো থাকবেন।